নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা বাংলার ভূমি পোর্টালে কিভাবে আপনারা অনলাইনে মিউটেশনের জন্য আবেদন করবেন বা রেকর্ডের জন্য আবেদন করবেন সে বিষয়ে আলোকপাত করব। প্রথমে দেখে নেন, এখানে আমরা সাইন ইন করে নিয়েছি। আর আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে সাইন আপটা করে নেবেন। দিয়ে আপনারা বাংলার ভূমি পোর্টালে যারা ধরুন নতুন সদ্য জমি কিনেছেন তারাও মিউটেশন করতে পারেন, বা যাদের দলিল রয়েছে তারাও মিউটেশন করতে পারেন, বা যারা ওয়ারিশ সূত্রে জমির মালিকানা রয়েছে তারাও এখানে মিউটেশন করতে পারেন। সেটা আপনার কৃষি জমি হোক বা আপনার বাস্তু বা ভিটা বা অকৃষি হোক, যাই হোক না কেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো আমরা এখানটায় যে লোগো রয়েছে, আইকন রয়েছে, সেই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করা মাত্র অনলাইন অ্যাপ্লিকেশন বলে যে এটা বেরিয়ে এসছে, সেইখানটায় আমরা ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশনে ফার্স্টেই আমরা পেয়ে যাব মিউটেশন অ্যাপ্লিকেশন। তো মিউটেশন অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করা মাত্র আর একটা নতুন উইন্ডো ওপেন হচ্ছে। কিছুটা ওয়েট করবেন, অনেক সময় পোর্টালে সার্ভার ডাউন থাকতে পারে। তো আমরা মিউটেশন অ্যাপ্লিকেশনের ফার্স্ট একেবারে ডিস্ট্রিক্ট চুজ করে নেব। আপনাদের নিজস্ব ডিস্ট্রিক্ট আপনারা চুজ করে নেবেন এরকম। তারপরে ব্লক রয়েছে, ব্লকটা কিন্তু আপনারা যেখানে আপনাদের ব্লক সেটা চুজ করে নেবেন। মৌজা যেটা রয়েছে সেই মৌজা কিন্তু আপনারা নিজেরা চুজ করে নেবেন, যেটা আপনাদের মৌজা। এইভাবে কিন্তু আপনাদেরকে টোটালটা করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের যে 98 যে সিরিয়াল নম্বর রয়েছে সেখান থেকে আমরা করে নিলাম। এবার অ্যাপ্লিকেন্ট যে পার্টিকুলার্স রয়েছে এই জায়গাটায় আপনাকে কিন্তু সমস্ত কিছু টাইপ দিতে হবে। তো অ্যাপ্লিকেন্ট টাইপ যেহেতু আমি সেলফ সেহেতু এখানে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেলফ দিয়েছি। বলছে ইজ দেয়ার অ্যানি খতিয়ান, এখানে আমার আছে কি না এই মৌজাতে, না নাই। আর ইন্ডাস্ট্রিয়াল পারপোজ মানে ব্যবসার জন্য কি এটা আমি করছি, নো করে দিয়েছি। আর রেকর্ডেড অনার কিনা, আমি রেকর্ডেড অনারের কাছ থেকে কিনেছি কিনা, অবশ্যই ইয়েস, আমি রেকর্ডেড অনারের কাছ থেকে কিনেছি। এখানে রেকর্ডেড অনার বলতে যার কাছ থেকে জমিটা কিনেছি তার নামে রেকর্ড আছে কিনা সেটাই বলতে চাইছে। আর ওয়ারিশ সূত্রে হলে আপনার ওয়ারিশের রেকর্ড রয়েছে কিনা সেটা জানার রয়েছে। তো এবার তারপরে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, নিজের নাম। আর এখানে লাস্ট নেমের জায়গায় টাইটেলটা দিয়ে দেবেন। তারপরে বাবার নাম এই জায়গাটায়। আর অ্যাড্রেসে নিজের ভিলেজ দিবেন, অ্যাড্রেস টুতে পোস্ট অফিস, আর অ্যাড্রেস টুতে আপনি এখানে থানা দিয়ে দিতে পারেন বা ডিস্ট্রিক্ট দিয়ে দিতে পারেন। আর মোড অফ ট্রান্সফারটা আপনার কিভাবে হয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। তো মোড অফ ট্রান্সফার, আমি যদি সেল অর্থাৎ জমিটা কিনে থাকি তাহলে সেল, আর গিফট অর্থাৎ দানপত্র পেয়ে থাকলে দানপত্র। তারপরে আরও অপশন আছে। তারপরে আপনাকে ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে যে জমিটা কোথায় অবস্থিত আপনার। তো আমার এই জমিটা মুর্শিদাবাদে অবস্থিত, মুর্শিদাবাদ দিলাম। এবার কোথায় রেজিস্ট্রি হয়েছে, যদি দলিল থাকে তাহলে রেজিস্ট্রিটা দেবেন। আমার এডিএসআর বহরমপুরে হয়েছে, তো বহরমপুর দিলাম। এবার ডিড নাম্বার মানে দলিল নাম্বারটা এখানে দিতে হবে। আর লাল স্টার যেগুলো রয়েছে অবশ্যই করতে হবে। তো এখানে দলিল নম্বর দেবেন। তারপরে ডিড এক্সিকিউটিভ পাওয়ার অফ অ্যাটর্নি, মানে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কি আপনার দলিলটা তৈরি হয়েছিল? তো আমার হয়নি, নো লিখলাম, আপনাদের হলে ইয়েস লিখবেন। এবার বায়ার ডিটেলস, এটা হলো একটা। এবার জমিটা যে কিনেছে তার নাম, প্রথম নাম, লাস্ট নাম, তার বাবার নাম, তারপরে এখানে ভিলেজ দেবেন, এখানে পোস্ট অফিস, এখানে ডিস্ট্রিক্ট দেবেন। কাস্ট আপনার সিলেক্ট করবেন, এখানে কাস্ট যেমন রয়েছে আমার জেনারেল করলাম। জেন্ডার সিলেক্ট করবেন, মেল করলাম। ব্যক্তি টাইপ ঠিকই আছে, এটা ঠিকই আছে। আপনারা এখান থেকে আদিবাসী 14C ধারা যদি জমি হয় তাহলে সেটা 14C লিখবেন, আর ব্যক্তি গেলে ব্যক্তি। রিলিজিয়ানটা লিখবেন, রিলিজিয়ানটা এখানে লেখাই আছে হিন্দু করলাম। তারপরে আধার নাম্বার এখানে দেবেন, আধার নাম্বারটা এখানে দেবেন। তারপরে এই পাশে এসে একটা ক্লিক করবেন, ক্লিক করা মাত্র আধার নম্বর দিবেন, আধার নম্বরের মোবাইল নম্বর দিবেন, এখানে পাশে ক্লিক করবেন, দিয়ে ওটিপি ঢুকবে, ওটিপি দেবেন। ইমেল আইডিতেও আপনি করতে পারেন, দিতে পারেন। যেগুলো লাল স্টার মার্ক রয়েছে আপনাকে কিন্তু দিতেই হবে। এবার আমরা গো টু নেক্সট ট্যাব আছে, সেটা তো যেতেই পারি, কিন্তু তার আগে আমরা দেখে নেব অ্যাপ্লিক্যান্ট হলো পার্টিকুলার্স অফ। এবার এই জায়গাটায় আসবো, ট্রান্সফারার, পার্টিকুলার্স অফ ট্রান্সফারারে এলাম। দিয়ে এখানে আপনার সেলার অর্থাৎ যিনি বিক্রি করেছেন তার নামটা দিতে হবে। তার ফার্স্ট নাম দেবেন, লাস্ট নাম দেবেন। আর লাল স্টার মার্কগুলো অবশ্যই দেবেন। তার বাবার নাম,
অ্যাড্রেস ভিলেজ, পোস্ট অফিস, আর এটা ডিস্ট্রিক্টের। এবার প্লট নম্বর দেবেন এখানে তার, আর যদি রেকর্ডেড অনার হয় তাহলে খতিয়ান নম্বর দেবেন। এবার শেয়ার এরিয়া কত সেটা ইউনিট হিসাবে স্কোয়ার ফিটে দিতে পারেন, স্কোয়ার মিটার দিতে পারেন, একরে দিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করছে। অনেক সময় একরে দিয়ে থাকে, তাহলে শেয়ার এরিয়াটা দিবেন। ল্যান্ড ক্লাসিফিকেশন ডিড ওয়াইজ, মানে ডিড অর্থাৎ দলিলে কি আছে ল্যান্ড, যদি আউস থাকে আউস দিবেন, ভিটি থাকলে ভিটি দিবেন, সেটা আপনি দেবেন। আর পারপোজ অফ মিউটেশন, কী জন্য আপনি ব্যবহার করবেন এটা, পারপোজ অফ মিউটেশন কী জন্য ব্যবহার হচ্ছে, তো আমি এটা হোম স্ট্রিট নন এগ্রিকালচার হিসাবে ব্যবহার করব। এখানে মোবাইল নম্বর দেবেন, দিয়ে অ্যাড করতে হবে। অ্যাড করলেই এখানে একটা দেখবেন সিরিয়াল নম্বর, ফার্স্ট নেম, লাস্ট নেম, প্লট নেম, খতিয়ান নম্বর, শেয়ার এরিয়া, এখানে আপনার চলে এসেছে দেখবেন। আর মনে রাখবেন কৃষি জমির ক্ষেত্রে মিউটেশন ফিজ কিন্তু লাগবে না, আর যদি এটা অকৃষি জমি হয় তাহলে কিন্তু লাগবে। এবার দলিল অনুযায়ী আপনার এটা কৃষি জমি, যে দেখুন এটা চলে এলো। এখানটায় আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পার্টিকুলারস অফ ট্রান্সফার হবে, লিস্ট অফ ইনক্লোজার। এবার কি কি আপনাকে দিতে হবে, আপনার আবেদন মোটামুটি হয়ে গেছে। এইবার আপনাকে যেগুলো দিতে হবে, যদি আপনি দলিল অনুযায়ী অর্থাৎ মিউটেশন করান, তাহলে দলিলটা আপনাকে ক্লিক করতে হবে। আর এখানে চুজ ফাইল রয়েছে, প্রত্যেকটা আপনাকে 2 MBর মধ্যে আপনাকে দিতে হবে, তো পিডিএফ আকারে। তো পিডিএফ আকারে আপনি কিভাবে দেবেন, প্রথমে ছবিটা ইমেজ করে নেবেন, ছবিটা তুলে নেবেন, তারপরে সেটাকে পিডিএফ করবেন, এবং সেটা 2 MBর কম হয়। রেজিস্ট্রিকৃত দলিল আপনাকে দিতে হবে যদি আপনি দলিলের মাধ্যমে এটা করতে চান। আর যদি আপনার কাছে দেখা গেল, দলিলটা কিন্তু বাধ্যতামূলক, মনে রাখবেন এই দলিলটা সে উত্তরাধিকারীর ক্ষেত্রেও বাধ্যতামূলক আর এমনিও বাধ্যতামূলক। এবার আপনি বলবেন যে উত্তরাধিকারীর ক্ষেত্রে কার দলিল দেবো, আপনার যদি বাবা হয়, বাবার যদি থাকে তাহলে বাবার দলিল দেবেন, আর যদি ঠাকুরদার হয় ঠাকুরদার দলিল দেবেন যদি উত্তরাধিকারীর ক্ষেত্রে হয়। আর যদি কেনা হয় তাহলে আপনি রেজিস্ট্রিকৃত দলিলটা দেবেন। আর যদি ওয়ারিশ যদি কেউ থাকে তাহলে ওয়ারিশের সার্টিফিকেটটা দেবেন, যারা ওয়ারিশ সূত্রে করবেন। আর যারা নতুন কিনেছেন তাদের ওয়ারিশটার দরকার নেই, দিয়ে 2 MBর মধ্যে করতে হবে। আর পিঠ দলিল লাগবে, সেটা প্রত্যেকেরই লাগে পিঠ দলিল। এখানটায় আপনি 2 MBর মধ্যে করবেন। হাল খাজনার রসিদ এটাও লাগবে, আর নির্দিষ্ট ফর্মে এটা দিতে পারেন। এগুলো যথাযথভাবে স্বাক্ষরিত আবেদনপত্র এগুলো দিতে পারেন। আর বাকিগুলো বুঝতেই পারছেন, জাতিগত শংসাপত্র সবগুলো দরকার নেই। দিয়ে এখানটায় যে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা আপনাকে এখানে দিতে হবে, যা যা লেখা আছে তাই দিতে হবে ক্যাপচাটা। তারপরে এখানটায় ওকে মারতে হবে, সাবমিট করবেন। সাবমিট করার পর যেটা আসবে সেটা প্রসেসিং ফিজ স্ট্রাকচার। মনে রাখবেন এখানটায় আপনি এটা মিউটেশন ফিজ পিডিএফ রয়েছে, সেটা ওপেন করে নিতে পারেন। ওপেন করার পর এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আপনারা এই জায়গাটায়, যে সেখানে দেখবেন কৃষি জমির ক্ষেত্রে কোনো কিছু লাগবে না ফিজ চার্জ। আর যদি সেটা বাস্তু বা ভিটা হয়ে থাকে তবেই কিন্তু টাকাটা লাগবে। আর এখানে ডিসপোজাল দিয়ে দিয়েছে যে কতদিনের মধ্যে আপনার এটা হবে। অটোমেটিক মিউটেশন সিস্টেম কিন্তু হ্যাজ বিন স্টার্টেড হয়ে গেছে, এটা মনে রাখবেন। এর জন্য কোনো সেপারেট মিউটেশন পিটিশন দিতে হয় না। আর আপনার 14 দিনের মধ্যে মোটামুটি হয়ে যায়, সব লেখা আছে। 60 দিনের ম্যাক্সিমাম লাগতে পারবে ডিসপোজাল এটা। আর এখানে যখন আপনি টাকাটা জমা দেবেন, টাকাটা জমা দিয়ে একটা মিনিমাম চার্জ লাগে, সেটা এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন। কিন্তু যেটা বললাম কৃষি জমির ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। এইখানটায় আপনি একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু সেভ করে রাখবেন। তারপরে আপনার যেটা কাজ হবে সেই কাজটা আপনাদেরকে বলে দিই। এই যে দ্বিতীয় যে কাজটা, সার্ভিস ডেলিভারি, আপনি ওখানে মিউটেশনের যে জায়গাটা পেয়েছিলেন, মিউটেশনের যে অনলাইন সার্ভিস স্ট্যাটাসটা দেখবেন, অনলাইন সার্ভিস স্ট্যাটাস, মিউটেশন স্ট্যাটাসে চলে আসবেন। এই মিউটেশন স্ট্যাটাস আপনি ওখানে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেছেন। অ্যাপ্লিকেশন নাম্বার পাওয়ার পর মিউটেশন স্ট্যাটাসে আসবেন। কিছুদিন পর দেখবেন হিয়ারিং নোটিশ আপনার জারি হয়েছে কিনা। কেস ওয়াইজ এখানে দিতে পারেন, ডিড ওয়াইজ সার্চ করতে পারেন, লোকেশন ওয়াইজ সার্চ করতে পারেন। আপনি সেটা এখানে করে নিতে পারেন। ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে আপনাকে, আপনি যে ডিস্ট্রিক্টে করেছিলেন সেই ডিস্ট্রিক্টটা চুজ করে নিলেন। ব্লক চুজ করে নিলেন, এখান থেকে ব্লক চুজ করে নেওয়ার পর আপনার মৌজা এখানে চুজ করে নিলেন। মৌজাটা চুজ করার পর এখানে দেখবেন যে আপনার নামে হিয়ারিং নোটিশ জারি হয়েছে কিনা। এখান থেকে হিয়ারিং নোটিশ জারি হবে। হিয়ারিং নোটিশ জারি হওয়ার পর সেটাকে আপনি, আমার যেমন এখানে 98 মৌজা নাম্বার রয়েছে, তো 98 মৌজা নাম্বার দিলাম।
কেস নাম্বারটা ওখানে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেছেন, আপনি কেস নাম্বার পেয়ে গেছেন, এইটা দেবেন, যে টাইপ করবেন ক্যাপচাটা, এখানে সাবমিট করলে আপনার কিন্তু হিয়ারিং নোটিশ জারি হয়ে গেছে। হিয়ারিংটা পিডিএফ আকারে আপনি প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিয়ে এক কপি ওটা স্পিড এমনি পোস্টে বা স্পিড পোস্টে আপনি যার কাছ থেকে জমিটা কিনেছিলেন তার যার নামে রেকর্ডটা রয়েছে তাকে পাঠিয়ে দেবেন। আর আরেকটা আপনি নিজের কাছে রাখবেন, দিয়ে আপনি যে ডেটে বলেছে সেই ডেটে নিজের দলিল এবং পিঠ দলিল নিয়ে চলে যাবেন অফিসে, আপনার নামে মিউটেশন হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।